বই খুলে বসে আছো, মনস্থির করেছো যে আজ অন্তত 3টে চ্যাপ্টার শেষ করতেই হবে। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা ছোট্ট মেসেজ বা নোটিফিকেশন। তুমি ভাবলে শুধু একবার চেক করেই রেখে দেব, বড়জোর 1 মিনিট লাগবে। কিন্তু সেই 1 মিনিটের নিরীহ চেক করাটা কখন যে 2 ঘন্টার ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টস স্ক্রোলিংয়ে বদলে গেল তুমি টেরও পেলে না। যখন সম্বিত ফিরল তখন ঘড়ির দিকে তাকিয়ে শুরু হলো এক রাশ অপরাধ বোধ, আর মনে হলো আজ আর পড়া হলো না। এই সমস্যাটা আমাদের সবার। প্রতিদিন এই একই ঘটনার পুনরাবৃত্তি আমাদের স্বপ্নের পথে, আমাদের ভালো রেজাল্ট করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আজ আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিওর শেষে তুমি এমন একটা স্থায়ী সমাধান পাবে যা তোমার মনোযোগের অভাবকে চিরতরে দূর করবে এবং তোমার পড়াশোনার গতি ও পড়া মনে রাখার ক্ষমতা 10 গুণ বাড়িয়ে দেবে। কেন বারবার এমন হয় জানো? তুমি হয়তো ভাবো তোমার ইচ্ছাশক্তি দুর্বল, কিন্তু আসল কারণ তোমার সদিচ্ছার অভাব নয়। আসল কারণ হলো আমাদের মস্তিষ্কের ডোপামিন ব্যবস্থা এবং তাৎক্ষণিক আনন্দের প্রতি আমাদের তীব্র আকর্ষণ। যখন আমরা ফোন ব্যবহার করি, এটা ঠিক ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়ার মতো। ফাস্ট ফুড খেতে খুব মজা লাগে, সাথে সাথে একটা তৃপ্তি পাওয়া যায়। অন্যদিকে পড়াশুনো হলো একটা স্বাস্থ্যকর স্যালাড খাওয়ার মতো। এটা তোমার ভবিষ্যতের জন্য দারুণ ভালো, তোমার ক্যারিয়ার গড়বে, কিন্তু তাৎক্ষণিক কোনো সস্তা আনন্দ বা ডোপামিন রিলিজ করে না। তাই আমাদের মস্তিষ্ক সবসময় সহজ আনন্দ অর্থাৎ ফোন বা সোশ্যাল মিডিয়ার দিকে ছুটে যায়। এই অসম লড়াইয়ে জেতার একটাই উপায়, আর তা হলো প্রযুক্তিকে শত্রু বা ডিস্ট্র্যাকশন হিসেবে দেখার বদলে নিজের স্মার্ট বন্ধু বা অস্ত্র হিসেবে ব্যবহার করা। স্মার্ট আইডিয়া নাম্বার 1, ফরেস্ট অ্যাপের মাধ্যমে ফোকাস বৃদ্ধি। আমরা যখন পড়তে বসি তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটানা মনোযোগ ধরে রাখা আর বারবার ফোন চেক করার ইচ্ছা দমন করা। ফরেস্ট অ্যাপটি এই বিরক্তি বা একঘেয়েমিকে একটা গেমের মতো মজাদার করে তোলে। তুমি যখন পড়তে বসবে তখন এই অ্যাপে একটা ভার্চুয়াল গাছ লাগাবে। তুমি যতক্ষণ ফোন থেকে দূরে থাকবে গাছটা ধীরে ধীরে বড় হতে থাকবে, আর যদি তুমি পড়াশোনা ছেড়ে ফোন ঘাঁটতে শুরু করো তাহলে গাছটা মরে যাবে। বিখ্যাত লেখক জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে পরিষ্কার বলেছেন, একটা ভালো বা নতুন অভ্যাস গড়ে তুলতে হলে সেটাকে আকর্ষণীয় এবং দৃশ্যমান করতে হবে। ফরেস্ট ঠিক এই কাজটাই করে। তোমার একটানা মনোযোগের ফলে এই অ্যাপে লাগানো গাছগুলোর একটা সুন্দর বাগান তৈরি হয়, যা তুমি চোখে দেখতে পাবে। এই ছোট ছোট অর্জনগুলো তোমার মস্তিষ্ককে রিওয়ার্ড দেবে এবং তোমাকে আরও বেশি সময় ধরে পড়তে অনুপ্রাণিত করবে। স্মার্ট আইডিয়া নাম্বার 2, অ্যাঙ্কি অ্যাপ দিয়ে পড়া মনে রাখা। অনেক সময় আমরা ঘন্টার পর ঘন্টা পড়ি, বইয়ের পাতায় পাতায় হাইলাইটার দিয়ে দাগিয়ে ফেলি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আসল সময়ে সব ভুলে যাই। এর কারণ হলো আমরা প্যাসিভ রিডিং করি, সঠিক পদ্ধতিতে রিভিশন দিই না। অ্যাঙ্কি হলো একটা ডিজিটাল ফ্ল্যাশ কার্ড অ্যাপ যা স্পেসড রিপিটেশন বা নির্দিষ্ট সময় অন্তর রিভিশন দেওয়ার এবং অ্যাক্টিভ রিকল করার বৈজ্ঞানিক পদ্ধতির ওপর ভিত্তি করে কাজ করে। তুমি যে বিষয়গুলো বারবার ভুলে যাও সেগুলো এই অ্যাপে প্রশ্ন আকারে লিখে রাখতে পারো। অ্যাপটা এমনভাবে ডিজাইন করা যে তুমি ভুলে যাওয়ার ঠিক আগেই এটা তোমাকে সেই প্রশ্নটা মনে করিয়ে দেবে। ধরো তুমি বিজ্ঞানের কোনো কঠিন সূত্র বা ইতিহাসের সাল মনে রাখতে পারছো না, অ্যাঙ্কিতে সেটা যোগ করে নিলে তোমার মস্তিষ্ক আর কখনোই তা ভুলবে না, কারণ এটা তোমার মস্তিষ্ককে ঠিক সময়ে তথ্য মনে করতে বাধ্য করে, যা শেখার সবচেয়ে শক্তিশালী উপায়। স্মার্ট আইডিয়া নাম্বার 3, নোশন অ্যাপের সাহায্যে সব কিছু গুছিয়ে রাখা। পড়াশোনার ক্ষেত্রে অগোছালো নোটস একটা মারাত্মক সমস্যা, যা আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে। কখনো একটা খাতা হারায়, তো কখনো ল্যাপটপের কোন ফোল্ডারে দরকারি পিডিএফ রেখেছিলে তা খুঁজে পাওয়া যায় না। নোশন হলো তোমার একটা ডিজিটাল ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক। এখানে তুমি তোমার ক্লাস রুটিন, সিলেবাস, পড়ার নোটস থেকে শুরু করে প্রজেক্টের কাজ সব কিছু একটা মাত্র জায়গায় খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে। তুমি প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা পেজ তৈরি করতে পারবে। সেখানে তোমার ক্লাসের লেকচার, ইউটিউব ভিডিও লিঙ্ক বা ছবি সেভ করে রাখতে পারো। শুধু তাই নয়, তুমি চাইলে পড়ার রুটিন ট্র্যাক করার জন্য চেকলিস্টও বানাতে পারো। এতে পরীক্ষার আগের রাতে আর নোটস খোঁজার টেনশনে ভুগতে হয় না, বরং শান্ত মাথায় শুধু পড়াশোনায় মনোযোগ দেওয়া যায়। স্মার্ট আইডিয়া নাম্বার 4,
ফ্রিডম অ্যাপ দিয়ে ডিজিটাল ডিস্ট্র্যাকশন সম্পূর্ণ বন্ধ করা। যদি তোমার মনে হয় যে তুমি কোনোভাবেই নিজের ইচ্ছাশক্তি দিয়ে সোশ্যাল মিডিয়া বা গেম থেকে দূরে থাকতে পারছো না, তাহলে ফ্রিডম তোমার জন্য সেরা সমাধান। ইচ্ছাশক্তির ওপর নির্ভর করা সবসময় বুদ্ধিমানের কাজ নয়, কারণ ইচ্ছাশক্তি ব্যাটারির মতো, যা দিনের শেষে ফুরিয়ে যায়। এই অ্যাপটির মাধ্যমে তুমি নির্দিষ্ট সময়ের জন্য তোমার ফোনের সমস্ত ডিস্ট্র্যাক্টিং অ্যাপ এবং ওয়েবসাইট ব্লক করে রাখতে পারবে। তুমি চাইলেও সেই সময়ে ওই অ্যাপগুলো খুলতে পারবে না। ধরো তুমি প্রতিদিন বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পড়ার সিদ্ধান্ত নিয়েছো। তুমি ফ্রিডমে এই সময়টা সেট করে দিলে, তখন তোমার ফোন একটা সাধারণ ফোনে পরিণত হবে। তোমার সামনে তখন আর কোনো উপায় থাকবে না যা তোমাকে বাধ্য করবে পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দিতে এবং ডিস্ট্র্যাকশন থেকে বাঁচতে। তাহলে চলো পুরো বিষয়টা একবার সংক্ষেপে মনে করে নিই। 1. ফরেস্ট অ্যাপ ব্যবহার করে আমরা আমাদের ফোকাস এবং মনোযোগ বৃদ্ধি করব, পড়াশুনোকে গেমিফাই করব। 2. অ্যাঙ্কি অ্যাপের স্পেসড রেপিটেশন পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের পড়া দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কে গেঁথে নেব। 3. নোশন অ্যাপের মাধ্যমে আমরা আমাদের সমস্ত পড়াশোনার জিনিসপত্র এক জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখব, যাতে কোনো সময় নষ্ট না হয়। 4. ফ্রিডম অ্যাপ ব্যবহার করে আমরা আমাদের পড়ার সময় সমস্ত ডিস্ট্র্যাকশন বা বাধা পুরোপুরি ব্লক করে দেব। যদি আজকের এই কথাগুলো এবং পদ্ধতিগুলো তোমার জীবনে সামান্যতম কোনো মূল্য যোগ করে থাকে, তবে ভিডিওটা তোমার সেই সব বন্ধুদের বা কাছের মানুষদের সাথে শেয়ার করো যাদের সত্যিই পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হচ্ছে। তোমার একটা ছোট্ট শেয়ার হয়তো আজ অন্য কারোর জীবন বদলে দিতে পারে, কাউকে তার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে দিতে পারে। আর এরপর তুমি কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চাও তা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।